পশ্চিমবঙ্গের মানুষ হয়তো আজকে বুঝতে পারছেন না ঘুটে পড়ে আর গোবর হাসে। সেই রকম আজকে বাংলার পরিস্থিতি সমগ্র দিক থেকে আমরা খুব বিপন্নতা বোধ করছি। এখানকার রাজনীতির মধ্যে দেখুন, কেউ বলে আমাদের ভাসিয়ে দেবে, কেউ দাওয়াতের কথা বলছেন, অথচ এরা ক্ষমতায় রয়েছেন। এরা সংবিধানকে স্পর্শ করে একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, কিন্তু এরা যেভাবে প্রকাশ্যে কথা বলছেন এতে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা খুব ভীষণভাবে চিন্তিত। বিশেষ করে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। পশ্চিমবঙ্গে যা অবস্থা, শুভেন্দুবাবু যা বলেছেন ঠিক বলেছেন। বর্ডার সিল করে দিয়ে বর্ডারে যে সমস্ত খাদ্যদ্রব্য যাচ্ছে, বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর কড়া স্টেপ নেওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার কড়া হুঙ্কার কার্তিক মহারাজের। বাংলাদেশে দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। কিন্তু সেই প্রতিবাদী হিন্দু সমাজের ওপরে নেমে আসছে সাঁড়াশি আক্রমণ। একদিকে হিন্দুদের মারধর, বাড়িতে হামলা, লুটপাট চালাচ্ছে জামাত এবং অন্য মৌলবাদীরা, অন্যদিকে রাস্তায় নামা হিন্দুদের। এই প্রসঙ্গে ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী তথা পশ্চিমবঙ্গ সাধু সন্তদের সভাপতি স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ ওরফে কার্তিক মহারাজ সরব হয়েছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের যা অবস্থা, শুভেন্দুবাবু যা বলছেন ঠিক বলেছেন। বর্ডার সিল করে দিয়ে বর্ডারে যে সমস্ত খাদ্যদ্রব্য যাচ্ছে, বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর কড়া স্টেপ নেওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার কড়া হুঙ্কার কার্তিক মহারাজের। কি বলছেন তিনি, আসুন শোনাই। মানুষ সেখানে লুটপাটের শিকার হয়েছিল, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়। এবারে দেখুন, গতবারের আগের বার যেটা দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটেছিল, এটা রটনা। পরবর্তীকালে প্রকাশ হলো যে ওর মাথা খারাপ, এটা ভুল। কিন্তু ততক্ষণে বহু মানুষ, ইসকনের দুইজন সন্ন্যাসী সেখানে মারা গিয়েছিলেন। এবারে যে কাজটা করেছেন চিন্ময় প্রভু, সেটা ঐতিহাসিক। যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে ভেদাভেদ ছিল, জাত পাত মধ্যে ছিল, হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন সাধু সন্ন্যাসী মঠ আখড়াদের মধ্যে বিভাজন ছিল, তিনি এক মহাজোট তৈরি করে সমস্ত বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা বিরাট জাগরণ এনেছেন, একটা কমন প্ল্যাটফর্মে আনতে পেরেছেন, যার ফলে বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হলো। এর পরিপ্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমরা বিদেশ দপ্তর, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশ হাই কমিশনারের কাছে লিখিতভাবে আমরা জানিয়েছি যেন তাতে কড়া স্টেপ নেওয়া হয়। ভারত সরকার ইমিডিয়েট আমাদের বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে দরকার হলে নানা রকমভাবে বন্ধকতার সৃষ্টি করা। বাংলাদেশ বেশিরভাগই নির্ভর করে আমাদের ইন্ডিয়ার প্রতি। আমাদের খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে নানা রকম সাহায্য যায় ইন্ডিয়া থেকে। সেটা ভারত সরকার সে বিষয়ে চিন্তা করলে আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি সলভ হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সীমান্তবর্তী যে রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং আসাম, এই 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েও বসা দরকার। কারণ সেখান থেকে যদি লক্ষ লক্ষ বাঙালি উদ্বাস্তু যখন আমাদের পশ্চিমবঙ্গে আসামে আসবে, তাহলে জনবিন্যাসের পরিবর্তন হবে এবং তার ফলে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর সংখ্যার পরিবর্তন হবে এবং সংখ্যার পরিবর্তনে রাজনীতির ফয়দা লুটবে। সেই জন্য এখন বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়ানো, সেই সঙ্গে সঙ্গে তাদের আমাদের যারা রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সেখানকার হিন্দুরা প্রাণ বাঁচাতে তারা আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে। এবং পশ্চিমবঙ্গের মানুষের হয়তো আজকে তারা বুঝতে পারছেন না, ঘুটা পুড়ে আর গোবর হাসে, সেই রকম পরিস্থিতি আজকে বাংলার পরিস্থিতি। সমস্ত দিক থেকে আমরা খুব বিপন্নতা বোধ করছি। এখানকার রাজনীতির মধ্যেও দেখুন, আজকে কেউ বলেন সংখ্যা আমাদের এত হয়েছে,
কেউ বলেন ইসলামের দাওয়াতের কথা বলছেন, অথচ এরা ক্ষমতায় রয়েছেন, এরা একটা সংবিধানকে স্পর্শ করে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, কিন্তু তারা যেভাবে প্রকাশ্যে কথা বলছেন তাতে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা খুব ভীষণভাবে চিন্তিত, বিশেষ করে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন যে বর্ডার সিজ করে দেওয়া, রপ্তানি বন্ধ করে দেওয়া, সেই বিষয়টা কি আপনি সমর্থন করছেন? অবশ্যই, কারণ উনি বিরোধী রাজনৈতিক দল নেতা হিসাবে ওনার বক্তব্য রেখেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের ধর্মীয় চিন্তাধারা দিয়েও আমরা তো সামাজিক জীব। পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই অবস্থায় শুভেন্দুবাবু যেটা বলেছেন ঠিক বলেছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার নির্যাতনের প্রতিবাদে এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতার রাস্তায় বিশাল মিছিল করে হিন্দু সংগঠনগুলো। হিন্দু জাগরণ মঞ্চের ডাকে এই মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন হিন্দু সংগঠন। মিছিলের নেতৃত্বে ছিলেন বিভিন্ন মঠ এবং মিশনের সন্ন্যাসীরা। শিয়ালদা থেকে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ধরে গিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে শেষ হয় মিছিল। মিছিল থেকে চলে স্লোগান। সবাইকে সম্মান রেখে বলছি, সমস্ত হিন্দু সনাতনীদেরকে উদ্দেশ্যে, যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন, আপনাদের কাছে আমাদের একান্ত বার্তা সমস্ত সনাতনী সমাজের কাছে আমরা পৌঁছাতে চাই। সারা ভারতের সমগ্র হিন্দু সমাজ বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশের পাশে ছিল। পশ্চিমবঙ্গের মানুষ হয়তো আজকে বুঝতে পারছেন না ঘুটে পুড়ে আর গোবর হাসে। সেই রকম আজকে বাংলার পরিস্থিতি সমগ্র দিক থেকে আমরা খুব বিপন্নতা বোধ করছি। এখানকার রাজনীতির মধ্যে দেখুন, কেউ বলে আমাদের ভাসিয়ে দেবে, কেউ দাওয়াতের কথা বলছেন, অথচ এরা ক্ষমতায় রয়েছেন। এরা সংবিধানকে স্পর্শ করে একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, কিন্তু এরা যেভাবে প্রকাশ্যে কথা বলেছেন এতে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা খুব ভীষণভাবে চিন্তিত। বিশেষ করে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। পশ্চিমবঙ্গে যা অবস্থা, শুভেন্দুবাবু যা বলেছেন ঠিক বলেছেন। বর্ডার সিল করে দিয়ে বর্ডারে যে সমস্ত খাদ্যদ্রব্য যাচ্ছে, বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর কড়া স্টেপ নেওয়া উচিত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার কড়া হুঙ্কার কার্তিক মহারাজের। বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। কিন্তু সেই প্রতিবাদী হিন্দু সমাজের ওপরই নেমে আসছে সাঁড়াশি আক্রমণ। একদিকে হিন্দুদের মারধর, বাড়িতে হামলা, লুটপাট চালাচ্ছে জামাত এবং অন্য মৌলবাদীরা, অন্যদিকে রাস্তায় নামা হিন্দুদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।